আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় কাছের মানুষজন, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো দেখতে দেখতে প্রবাসে প্রায় 6 মাসের মতো কেটে ফেললাম আর কি। পরিবার পরিজন ছেড়ে প্রবাসের মাটিতে 6টা মাস, 6টা মাসের কাছাকাছি আর কি। অ্যাকচুয়ালি মানুষ যে লাইনে মেহনত করে, আল্লাহ তাআলা তাকে ওই লাইনের জ্ঞান, অভিজ্ঞতা দান করে। সেটা হোক দুনিয়া এবং সেটা হোক আখিরাত। যে ব্যক্তি দুনিয়ার লাইনে মেহনত করে, আল্লাহ তাআলা তাকে দুনিয়ায় দেন কিঞ্চিত পরিমাণে, আখিরাতে তার কোনো অংশ নাই। আর যে ব্যক্তি আখিরাতের জন্য মেহনত করে, সে ব্যক্তিকে আল্লাহ তাআলা আখিরাত তো দেনই, দুনিয়াটা তার পায়ের কাছে আইনে দেন। এখানে কি বোঝা যায় যে যারা বুদ্ধিমান তারা আখিরাতের জন্য মেহনত করবে, আর যারা বোকার স্বর্গে বসবাস করতে চায় বা করে, তারা দুনিয়া নিয়ে চিন্তা করে। আল্লাহ তাআলা বলতেছে, রিজিকের ব্যবস্থা আমি আল্লাহ করে দেই। রিজিকের জন্য যখন তোমরা চিন্তা করো না, রিজিক তো আমি দিয়ে থাকি। তো এই জন্য আমরা রিজিকের সন্ধানে না চেষ্টা করে আল্লাহ তাআলা নৈকট্য হাসিল করি। তবে এখানে একটা কথা উল্লেখ্য যে আল্লাহ তাআলা কিন্তু এটা বলে নাই যে তুমি আমার ইবাদত করার জন্য কোনো কাজকর্ম ছেড়ে দাও, এটা বলে নাই। আল্লাহ তাআলা যে কাজ আমাদেরকে দিয়েছে, সেই কাজ আল্লাহ তাআলা ইবাদত করার পরে যে সময়টা থাকবে, সেই সময়ে আমাদেরকে কাজ করতে হবে। আল্লাহ তাআলা বলতেছে, আমি তোমাদের রিজিকগুলো জমিনে ছড়িয়ে ছিটিয়ে রেখেছি। জমিনে ছড়িয়ে ছিটিয়ে রাখছে যেহেতু, তাহলে জমিনে ছড়িয়ে ছিটিয়ে করতে হবে। অর্থাৎ যার রিজিক যেখানে সেখানে যেতে হবে। ঠিক আছে, আল্লাহ কিন্তু বলেন নাই যে তুমি ঘরে বসে থাকলে রিজিক দেবে, এরকম বলে নাই। আল্লাহ তাআলা কাজের মাধ্যমেই দেবে, কাজের মাধ্যমে আপনাকে রিজিক দেবে। তো ইবাদত তো করতেই হবে, পাশাপাশি কাজ করতে হবে। ঠিক আছে, ইবাদতের পাশাপাশি কাজ, কাজের পাশাপাশি ইবাদত না। কথা নিয়ত থাকতে এরকম, কিন্তু বাস্তবে আপনি দেখবেন যে কাজের পাশাপাশি ইবাদত। আমরা কতক্ষণ ইবাদত করি আল্লাহ তাআলা, 5 ওয়াক্ত নামাজ পড়তে 1 ঘন্টা সময় লাগে কিনা সন্দেহ। অনেকে পড়েই না, আমরা নামাজি করি অনেকেই। এই জন্য আল্লাহ তাআলার বিধানকে আসলে আমরা কঠিনভাবে না নিয়ে সহজভাবে নিলে দুনিয়াটা সহজ সুন্দর। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, তারপর আশেপাশের মানুষগুলোকে ভালো লাগবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।